দেখো রুমেলা, যে ঘটনা ঘটলো ভূপতিনগরে এনআইএর এই যে অভিযান, সেখানে কোথাও একটা জিতেন্দ্র তিওয়ারির নাম সামনে চলে এলো, তাকে জড়িয়ে দিল তৃণমূল। এই যে এনআইএ অভিযান, সেটার নেপথ্যে চক্রান্ত দেখছে তৃণমূল। বিজেপির কথায় চলছে এনআইএ এসপির বাড়িতে যান জিতেন্দ্র তিওয়ারি। কোন তৃণমূল নেতাদের বাড়ি যাবে এনআইএ বলে দেওয়া হয়। বিস্ফোরক অভিযোগ শাসক দলের। কি বলেছেন কুণাল ঘোষ শোনাবো আপনাদের। 26শে মার্চ সন্ধে 6:30 এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এটা ভিজিটার্স বুক। এটা এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক। একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে। পুলিশকে এর এফআইআর করতে হবে ডিআর সিং এর বিরুদ্ধে। ভূপতিনগর কাণ্ডে বিজেপিকেই তোপ দাগছেন তৃণমূলের নেতারা। কুণাল ঘোষের বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকদা, স্বাগত জানাবো টিভি9 বাংলায়। আমি স্টুডিও থেকে রুমেলা আপনার সঙ্গে কথা বলছি। বারবার কেন্দ্রীয় এজেন্সি বিজেপির দ্বারা কন্ট্রোলড এই তথ্য তৃণমূল সামনে এনেছে, কিন্তু এবার সাদা প্যাকেটে টাকা লেনদেনের কথাও বলছেন কুণাল ঘোষ। কি বলবেন? কার জামার মধ্যে কি আছে, কার প্যাকেটের মধ্যে কি আছে, এটা নিয়ে তৃণমূল কংগ্রেস গবেষণা করতে পারে। উনি রাবড়ি নিয়ে গিয়েছিলেন না রসগোল্লা নিয়ে গিয়েছিলেন, সেটা নিয়ে তদন্ত হতে পারে। উনি গিয়েছিলেন কি যাননি, সেটা তো ভিন্ন বিতর্কের বিষয়। কিন্তু ভূপতিনগরে বিস্ফোরণ হয়েছিল, এটা বাস্তব, এটা সত্য। ভূপতিনগরে 3 জন মারা গেছে তৃণমূল কংগ্রেসের কর্মী, এটাও সত্য। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, সেই জন্য আদালত তিরস্কার করে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে, এটাও সত্য। এনআইএ তদন্তকারী অফিসাররা গভীর রাত্রে তার বাড়ি গিয়েছিলেন এবং সেখানে তারা আক্রান্ত হয়েছেন, এটা সত্য। মুখ্যমন্ত্রী কি করতে হবে সেটা জানিয়ে দিয়েছিলেন, যে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ করতে হবে। মুখ্যমন্ত্রী একটা নির্দিষ্ট সুর বেঁধে দিয়েছিলেন, তাদের ডায়েরি হয়ে গেছে, এটাও সত্য। কুণাল ঘোষ এর এই অভিযোগের মধ্যে দিয়ে কি ওই বিস্ফোরণ যেটা হয়েছিল ওটা মিথ্যা হয়ে যাবে? তৃণমূল কংগ্রেসের যে 3 জন কর্মী মারা গিয়েছিলেন তাদের পুনর্জন্ম হয়ে যাবে, তাদের জীবনদান হবে? এই সমস্ত নির্বাচনের আগে অসাড় অবাস্তব তত্ত্ব সামনে প্রতিষ্ঠা করছে তৃণমূল। তো বারবার বলছে যে 26শে মার্চ সন্ধে এনআইএর এসপির সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির বৈঠক হয়, সেখানেই নাকি পুরো ব্যাপারটা সেটেল হয়ে গিয়েছিল যে কার বাড়িতে এনআইএ যাবে, কোথায় যাবে। এখন যদি আপনি বলেন যে কোথায় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছিল, কোন বাড়িতে, সেখানে 40,000 চাকরি করে বিক্রি হবে ঠিক হয়ে গিয়েছিল, বলে আমি একটা ছবি নিয়ে আছি সামনে, প্রমাণ হয়ে যাবে? এটা প্রমাণ করা সম্ভব? অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে।